এই বাইকের সবথেকে বড় যে সমস্যা যেটার কারণে আপনি বাইকটা কিনতেই চাইবেন না আর বাইরে ভাই বাইক আপনি এইভাবে পাবেন না, মানে আমি এটা মডিফাই করা আছে এই যে স্টপ রান অর্ধেক মুছে আছে এখানে স্টার্ট। আমরা সবসময় নিজেদের ব্যবহৃত জিনিসগুলোকে সেরা পূরণ করতে চাই, সেটা হোক আমাদের মোবাইল অথবা আমাদের বাইক। তো আজকে আমি আমার বাইকের শুধু খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো দেরি না করে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। প্রতিদিন এই বাইকটার গুণগান করতে করতে ভুলেই গেছি যে এই বাইকেও অনেক রকম সমস্যা আছে। আজকের ভিডিওটা এটা নিয়ে হবে যে এই বাইকটার কি কি সমস্যা আমি ফেস করি বা আসলে এই বাইকের সমস্যা আছে। তো চলেন আগে রাস্তায় যাই, তারপর কথা হবে। সো যেহেতু ডিসাইড করেছি আজকে এই বাইকের তুলাধনা করব, অর্থাৎ এই বাইকের যতগুলো খারাপ দিক আছে আমি সবগুলো তুলে ধরবো। তো ভাবতেছি কীভাবে করা যায়, ডকুমেন্টারির মতো করব নাকি অ্যাজ এ ব্লগ আকারে করব। আমি সিলেকশনের আগে আপনারা কমেন্টে জানাই দেন যে কোনটা আপনাদের কাছে বেটার। অ্যান্ড বেসিক্যালি আপনি মোটর ব্লগারদের কথা যদি বলেন বা একজন ব্লগারের কথা যদি বলেন, তাহলে আমি একজনকে খুব ভয়াবহভাবে ফলো করি, বাট সেরকম কন্টেন্ট বানাই না। সেটা হচ্ছে পাকিস্তানের ইরফান জুনেজো। বাই দ্য ওয়ে, এই রাস্তাতে যে ভিড় হবে আমি ভাবতেছি যে অন্য কোনো রাস্তা বা অন্য কোনো সাইড আছে কিনা যেখান থেকে আমি বেরো যেতে পারি। আর আপনাদের মোটেও আমি এই জ্যামটা দেখাতে যাচ্ছি না, জ্যামের পরে আবার কথা হবে। পুরো যশোরে বাইক চালানোর সময় এই একটা রাস্তা খুবই ভালো লাগে, যেটা আমি এখান থেকে ফিল করি আর আপনি ওখান থেকেও ফিল করেন, আসলে ফিল করেন। মানে এই একটা রাস্তা কেন জানি আমার কাছে খুব ভালো লাগে, ভিড় থাকুক আর না থাকুক, এতটুকু জাস্ট এই যে আপনার 30-40 মিটারের রাস্তা হবে বা 50 মিটার বা 100 মিটার সর্বোচ্চ, এতটুকু রাস্তা আসলে খুবই ভালো লাগে। আর এই রাস্তা দিয়েই সোজা গেলে আরবপুর পাওয়া যাবে, আর আরবপুর থেকে আরেকটু সোজা গেলে এয়ারপোর্ট। আর এখন কথা হচ্ছে যে আমার ব্যাগে একটা ড্রোনও থাকে সব সময়, যাতে ড্রোন ফুটেজগুলো নিতে পারি। বাট দ্য থিং ইজ, ড্রোন সব জায়গায় উঠতে দেওয়া হয় না। যেমন এখন এটা হচ্ছে এয়ারক্রাফট এরিয়ার ভিতরে পড়ে যায়, রেড জোন অথবা ইয়েলো জোনে, অ্যান্ড এটা যদি পড়ে তাহলে আমার ড্রোন ফ্লাই করে না। আগের দিন আমি একটা ব্লগে আপনাদের বলেও মানে খুব ভাবঠাব নিয়েছিলাম যে ড্রোন আপনারা অলরেডি দেখে ফেলছেন, বাট ওখানে ফ্লাই করতে পারি নাই। তারপরে একটু সাইডে এসে তারপর আবার ড্রোন ফ্লাই করছিলাম। আই থিঙ্ক আমি ভুল রাস্তায় আসছি, মানে এখন বাইপাসে কাজ চলতেছে। শিট ম্যান, সরি। আমার পরে এই হচ্ছে আমার বাইক। সামনে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, যেটা এখন ফ্রন্ট দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে GoPro Max। এটা ওয়ান অফ দি মানে কস্টলি ক্যামেরা GoPro হিস্ট্রি, যেটা হচ্ছে 360 ক্যামেরা। বেসিক্যালি মানুষ খালি ভালো কথাই বলে, খারাপগুলো বলে না, খারাপগুলাই বলে। তো এইটা আমার কাছে একটা সমস্যা মনে হচ্ছে। তারপরে হচ্ছে যে এই প্লেসটা এখানে দাগ পড়ে যায় খুব দ্রুত, মানে রিংয়ের এই দাগটা, এটা দোষ আপনি দিতে পারেন না, বাট আমি তারপরে ধরে দিলাম আপনাকে। তারপরে এই বাইকের সবথেকে বড় যে সমস্যা যেটার কারণে আপনি বাইকটা কিনতেই চাইবেন না, সেটা হচ্ছে এই যে ব্যাক প্যানেল। এটা আমারটা চেঞ্জ করা, আমারটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ব্ল্যাক একটা ব্যাক প্যানেল, বাট এটার যেই আপনার প্লাস্টিকেরটা, ওটা 90 না 80% মানুষেরই ওই ব্যাক প্যানেলটা ভেঙে গেছে এই সাইডেরটা। কারণ এটা হচ্ছে উঠতে যায় বাড়ি লাগে, এই যে এখান থেকে এইভাবে উঠতে যায় বাড়ি লাগবে। আর হচ্ছে পিলিয়ন, বিশেষ করে পিলিয়ন ওটার টাইম এটা বাড়ি লাগায় দেয়। এটা আমারটাও ভাঙছে, সমস্যা নেই, আমারটাও ভাঙছে। আর এগুলো 3-3.5 হাজার টাকায় বংশালে পাওয়া যায়। তো এইটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম, আপনি R15M ধরতেই পারেন যে সবথেকে বড় ইস্যু, যে এইটার কারণে আর কি অনেকে বাইকটা কিনতেও ভয় পায়। বাট এটা যেহেতু অ্যালুমিনিয়াম সলিউশন আসছে, আপনি 3.5 হাজার টাকা এটা কিনতেই পারেন। আরেকটা ইস্যু, এটা যেহেতু একটা ফিচারেবল বাইক, একটা ইস্যু আছে, সেটা হচ্ছে এই বাইকের ট্র্যাকশন কন্ট্রোলটা। তো যেহেতু আপনারা জানেন যে ট্র্যাকশন কন্ট্রোলটা মূলত ইউজ করা হয় হচ্ছে বাইক যাতে স্কিড না করে পিছনেটা। বাট এই ট্র্যাকশন কন্ট্রোল থেকে স্পোর্টস মোড, মানে আপনি স্পোর্টস মোড বলতে পারেন, ওই স্পোর্টস মোডে যাইতে গেলে একটা বড় সমস্যা হয়। সেটা হচ্ছে ফার্স্টে এখান থেকে আপনি এই যে এখানে মিটারের চেঞ্জের যে বাটন, এখান থেকে আপনার ফার্স্টে এখানে চেঞ্জ করে 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 ট্র্যাকশন কন্ট্রোলে যাইতে হবে। এই যে ট্র্যাকশন কন্ট্রোল আপনি আলাদা অফ করতে পারবেন। এখানে ট্র্যাক আসছে, টিসিএসটা আসতেছে না, ওই যে ট্র্যাকশন কন্ট্রোল অন, হ্যাঁ দেখাচ্ছি, সরি আমার ভুল হয়েছে। এই যে টিসিএস মানে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ওটা অন। এবার এটাকে চেপে ধরে আবার অফ করতে হবে, একটা ঝামেলা। এটা করলে আর কি আপনার একটু বাইকটা ফাস্ট চলবে, কারণ ওই যে স্কিডের জন্য একটু স্পিড কাট অফ করে বাইকটা। মানে এটা একটা বড় সেফটি, আপনি বাংলাদেশের রাস্তায় একটা বড় সেফটি ধরতে পারেন। বাট দ্য থিং ইজ যে এটা চেঞ্জ করার একটা বড় প্রবলেম হয়, কারণ কি এই যে ট্র্যাকশন কন্ট্রোল যে আপনি স্পোর্টস মোডে, মানে ট্র্যাক মোড যেটাকে বলে, আপনি ট্র্যাক মোডে যখন শিফট করবেন, আমি একটু দেখাই, যখন ট্র্যাক মোডে যাবেন, এই যে ট্র্যাক মোড,
ট্র্যাক মোড থেকে যখন এই যে স্পোর্টস মোড, হ্যাঁ এই স্পোর্টস মোডে গেলে আপনি বাইকটা একটু ফাস্ট পাবেন, মানে যে লিগাল স্পিডটা পাবেন, কারণ ওই তখন আর ওই স্পিডের ওই অপশনটা থাকে না। তো এই যে এই প্যারাটা এটা আবার রানিং অবস্থায় হয় না, তো এই একটা সমস্যা। আপনি যেহেতু ফিচারটা দিয়েছে, ফিচারটা প্রপার করাটা মনে হয় ভালো ছিল। বাইকের একটা কোয়ালিটি ইস্যু আছে, যেটা এবার আর আপনি বাইক ইন্দোনেশিয়ান আর ইন্ডিয়ান ওইভাবে তফাৎ করতে পারবেন না, কারণ যে সমস্যাগুলো হয় সেগুলো সবকটা বাইকেরই হয়, অ্যান্ড সবকটার কুইক শিফটার বলেন, ট্রাকশন কন্ট্রোল বলেন, সব সেম। তো এই যে কিছু কিছু বাইকের আপনার 30-40% বাইকের এইটা ব্লু কালার এবং খুব সুন্দর লাগে দেখতে, হ্যাঁ, বাট আমারটাতে এটা এরকম আসছে। বেসিক্যালি আমি যদি যাইতাম কেনার টাইমে, কারণ আমি যাই নাই, কারণ হচ্ছে ওই টাইমে আমার পরীক্ষা ছিল, আর আমি এতটুকু জানি যে যতটুকুলো খারাপ হয় আমার সাথে হয়। তো এই একটা মানে জিনিসটা পাওয়া যায় না, চেঞ্জ করে নিব, এটা চেঞ্জ করতে পারছি না, বাট চেষ্টা করবো। এর আর একটা জিনিস আছে, ওটা আমি লাগাই দিব। এই একটা সমস্যা আমি কয়েকজনের দেখছি, শুধু আমার না, আরও দু একজনের আমি এটা দেখছি। আপনি একজন বাইক লাভার হলে আপনি মোটামুটি R15 বা ইয়ামাহার বাইকগুলোকে অপছন্দ করবেন না, কারণ ডিজাইন বা লুকস যা আছে এটা নিয়ে কারো কোনো প্রবলেম হয় না। বাট আমার কাছে একটা জিনিস মনে হয় কি, আমি যে আয়না তো একটা লাগাইছি, মানে লুকিং গ্লাস এটা লাগাইছি, যেই যে R6-এ বা R1-এ যেটা দেয়, আপনি যদি এটা লাগান তাহলে দেখা যাবে বাইকটা অনেক বড়, মানে বড় যায়। এটা যদি একটু নর্মাল ওই R1 বা R6-এর মতো দিত, আই থিঙ্ক একটা সুন্দর লাগতো। যদিও এটা খুব একটা এসেনশিয়াল কিছু না, বাট একটা কাস্টমারের ডিমান্ডের দিক থেকে আমি এটা বলতেই পারি। লুকসের কথা ধরলে আপনি এই টায়ারের লুকসটা ধরতে পারেন, মানে এই টায়ারটা আমার কাছে যেন কেমন একটা লাগে, সবার কাছে না, বাট আমার কাছে এই টায়ারটা কীরকম যেন শেপটা চিপ চিপ লাগে। ইন্দোনেশিয়ানটা ভালো লাগে, বাট ওটা থেকে এটার গ্রিপ বেশি, এটা মানতে হবে। দুইটা টায়ারেরই কেমন এই একটা জিনিস লাগে, বাট যদি ভালো টায়ার থাকে আপনার টায়ারের জন্য সৌন্দর্য বাইকের নষ্ট হয়, এটা ভুল। বাট হ্যাঁ, ওই যে বললাম যে কাস্টমারের চাহিদা বা তার ডিমান্ডে টায়ারটা কেন জানি আমাকে একটু বেমানানো লাগে, বাট পারফরমেন্সের দিক থেকে এটা ওয়ান অফ দি বেস্ট টায়ার ফর বাংলাদেশি রোড। বাই দ্য ওয়ে, বাইক আপনি এইভাবে পাবেন না, মানে আমি এটা একটু মডিফাই করা আছে, যে এটা 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 এগুলো আমি পরে একটা ভিডিওতে বলে দেবো, টেনশন নাই। তো এতক্ষণ যেহেতু ভিডিও দেখছেন, একটা সাবস্ক্রাইব কিন্তু করাই যায় না, একটা লাইক দিয়ে দেওয়া যায়। আই থিঙ্ক আপনাদের ভিডিওটা ভালো লাগতেছে। আর আমার দেখা মোটামুটি এগুলো। তারপরে হ্যাঁ, এই বাইকের আরেকটা জিনিস আছে যেটা আপনি খারাপ বলতে পারেন, এখানে যে ইন্ডিকেটরসগুলো থাকে ইন্ডিয়ান ভার্সনটাতে, ওটা খুবই বাজে, এটা নুয়েভ থাকে, যেটা ইন্দোনেশিয়ানে থাকে না। এই জিনিসটা চাইলে ইন্ডিয়ানরা এটা চেঞ্জ করে দিতে পারে। ওই ইন্ডিকেটরগুলো কেউই রাখে না, আমি দেখছি সবাই হয় ছোটো ইন্ডিকেটর লাগায়, অথবা আরও অন্যান্য ফ্ল্যাশার বা অন্যান্য ভালো ভালো যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলো ইউজ করে। একটা জিনিস নোটিস করা যেতে পারে, আমাদের কাস্টমারের অনেকেরই ট্যাঙ্ক নিয়ে একটা সমস্যা আছে, যে ট্যাঙ্কটা কি ওরকম যাচ্ছই না। আমি ফার্স্টে বলছিলাম ট্যাঙ্কটা মানানসই, হ্যাঁ এই ট্যাঙ্কটা মানানসই, তবে আমাদের বাংলাদেশে অনেক মডিফাই করা হয় বাইকের, তো একটা মডিফাই আসতেছে, ওটা হচ্ছে ট্যাঙ্ক নতুন আকারে R7-এর মতো করছে, ওটা এটা থেকে ডেফিনেটলি বেটার লাগতেছে। এই দিক থেকে আমি আবার একমত। হ্যাঁ, কোয়ালিটি ইস্যু পার্ট 2-তে আপনি এটা ধরতে পারেন, যে এখানে যে স্টপ রান অর্ধেক মুছে আছে, এখানে স্টার্ট এটা উঠে গেছে। কোয়ালিটি ইস্যুর দিকে আপনি এটাকে একেবারে ফেলে দিতে পারেন। অ্যান্ড কোয়ালিটি ইস্যু 3, ওটা আপনি কোয়ালিটিতে ধরতে পারেন না, বাট আপনি যেহেতু আমি একটা জিনিস নোটিফাই করতেছি একটা বাইকের, তাহলে আপনি ওটা দেখাতে পারি। সেটা হচ্ছে বাইকের লিভার, মানে ব্রেকিং লিভার। আমি আবার দেখাচ্ছি, এই যে বাইকের লিভারটা, এইটা এখান থেকে রং উঠে গেছে। এটা খুব একটা অস্বাভাবিক কিছু না, বাট তারপরে আপনি একটা কোয়ালিটি ইস্যুতে এটাকে রাখতে পারেন। আরেকটা বাজে জিনিস আছে, এটা এই বাইকের না, সব বাইকের, সেটা হচ্ছে বাইকের রিমে, মানে যে রিমসগুলো যেটাকে অনেকে রিংস বলে, ওইটাতে কি হয়, ওটাতে হচ্ছে ওই বাইকের যে চেইন, এই যে চেইনের যেই অয়েলগুলো, এটা ওইখানে ছিটকে যায়, এরকম বাজে হয়ে যায়। এটা আমি আমার বাইক মূলত ওয়াশ করি এই বাজে জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য, টু বি ভেরি অনেস্ট। And so the vlog ends here. সমালোচনা, আলোচনা সবিশেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, and keep watching MH Mind Pro on YouTube and MH Mind 360 on Facebook page. Bye bye.